আচ্ছা, আমরা শুরু করি আজকে। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আপনাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস দুই তিনটাই হয়েছে। আহ তৃতীয় যে ক্লাসটা, ওইটাতে আপনাদের ম্যানুয়ালি সার্ভে দেখানো হয়েছে। এবং ওই দিন আপনারা মানে প্রশ্ন করতে পারেন না এইভাবে। কারণ আমি যে বলছিলাম যে আপনাদের যেমন যার যেমন প্রশ্ন থাকে লাস্ট ক্লাসে করবেন আমাকে, আমি যে সমস্ত প্রশ্নের অ্যান্সার দিব। তো আজকে মেইনলি আমরা কোন কোন সাইটগুলোতে কাজ করব, কোন কোন সাইটে কতদিন পর পেমেন্ট দেয়, কিভাবে পেমেন্ট করে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্লাস আপনারা তো বিপিএস এ কাজ দেখছেন লাস্ট মানে থার্ড ক্লাসে। আইপি দিয়েও যে দেখানো হয়েছে কিভাবে সার্ভে করতে হয়। আর বেসিক যে জিনিসগুলো ওগুলো শেখানো হয়েছে। যারা অলরেডি আইপি নিয়ে প্র্যাকটিস করছেন অনেকেই ভালো ফিডব্যাক দিচ্ছেন। অনেকে ইনকাম করছে দুইজন না তিনজন মাত্র। আপনাদের এই ব্যাচে এখনো ইনকাম আমি ওইভাবে পাইনি। আপনাদের ব্যাচে যে স্টুডেন্ট সংখ্যা, সেই হিসেবে আমি ইনকামের ফিডব্যাকটা ওইভাবে এখনো পাইনি। তারপরেও যা পাইছি আশা করি ভালো আর কি। আপনাদের যে আইপি নিয়ে কাজ করা বা তার রেশিও হিসেবে ভালো ফিডব্যাক পাইছি যতটুকু পাইছি। তো আপনাদের ব্যাচের ফাইভ সার্ভেতে আমি কাজ করতে বলছিলাম, অনেকে ফাইভ সার্ভেতে কাজ করছে। অনেকে ফাইভ সার্ভেতে পাঁচটা সার্ভেও কমপ্লিট করছে। এর মধ্যে একজন আছে যে যাকে আমি আজকে মানে রাত্রিবেলা দেখায় দেওয়ার কথা বলছিলাম, যে উইথড্র প্রসেসটা ওনার অ্যাকাউন্টটাও আশা করি উইথড্র হয়ে যাবে। মানে ওনার অ্যাকাউন্টটা ফিডব্যাকটা ভালো ছিল। যদি না হয় সেটা পরের কথা, কিন্তু আশা করা যায় ওনার অ্যাকাউন্টটা উইথড্র হয়ে যাবে। আচ্ছা, ওনার নামটা আমার খেয়াল নেই। আচ্ছা, আপনি কি ক্লাসে আছেন, উপস্থিত আছেন আপনি ক্লাসে? স্যার, জি স্যার, আছি স্যার, আতিক। আতিকুল। আচ্ছা, ঠিক আছে। আপনি আহ, আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি প্রসেসটা বলে দিব। আপনি প্রসেসটা ফলো করে উইথড্র দেওয়ার ট্রাই করেন। যদি উইথড্র হয়, আশা করি উইথড্র হবে। কারণ আপনার অ্যাকাউন্টের মানে ইটা ভালো ছিল। যে অ্যাকাউন্ট হেল্প বলেন বা যাই বলেন না কেন, ওইটা ভালো ছিল। আমি আপনার অ্যাকাউন্টটা তো কম বেশি জানি আর কি। নাম্বার দিছিলাম আপনাকে আমি, মেবি আহ কালকে দিছিলাম, তার আগের দিন দিছিলাম, আগের দিন স্যার। শনিবার দিছিলাম। জি আচ্ছা, জি ঠিক। স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি ওকে স্যার। আগে শেষ করি এই স্টেপ গুলা, কোন কোন সাইট গুলোতে কাজ করবেন এগুলো শেষ করি, দেন আপনার আপনি স্ক্রিন শেয়ার দিন। আমি আপনাকে জি স্যার। পোস্ট করব, দেন আপনি স্ক্রিনটা শেয়ার দিন। ঠিক আছে স্যার। আচ্ছা, এইটা যে আপনারা যারা ফাইভ সার্ভেতে পাঁচটা সার্ভে চারটা সার্ভে করতে পারছেন, তারা ওপিনিয়ন নিজে কাজ করবেন। 100% এখান থেকে পেমেন্ট পাবেন। কিন্তু ওপিনিয়ন এজে যে লং টার্মে কাজ করতে হয়, শর্ট টার্মের কাজের জন্য আসলে ওপিনিয়ন এজ না। এখন বলতে পারেন যে শর্ট টার্ম বলতে আমি এখানে কি বোঝাচ্ছি। তো শর্ট টার্ম বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আপনার ওপেনিয়ন এজে $15 হয়ে গেছে, আপনি উইথড্র করলেন। উইথড্রটা আপনি ইনস্ট্যান্ট পেয়ে গেলেন, ব্যাপারটা এমন না। উইথড্রটা আপনাকে ইনস্ট্যান্ট দিবে না কিন্তু। ওপিনিয়ন এজের পেমেন্ট দেয় ম্যাক্সিমাম আপনার 1 মাস পর, ম্যাক্সিমাম। এর আগেও দেয়, কিন্তু আপনার 1 মাস ধরে রাখতে হবে। যে আপনি $15 করলেন, উইথড্র করলেন। উইথড্র করলে আপনি 1 মাসের মধ্যে পেমেন্টটা পাবেন, 100% পাবেন। ডিসকোয়ালিফাই বা পেমেন্ট ডিসঅ্যাপ্রুভ খুব কম করে। যদি আপনার যারা ফাইভ স্টারতে প্রপারলি কাজ করতে পারবে, তাদের জন্য ওপিনিয়ন এজ একদম পানির মতন সোজা। এটা ব্যাপার। সেকেন্ড, এটার দরকার নেই আমার। 2 নাম্বার যেটা আছে, ওপেন এর আরেকটা সুবিধা আছে। ওপেন এর ইউএসএ তে আপনার পেমেন্ট করে 1 মাস পর। মানে এটা আমি সিস্টেমগুলো একটু বলে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। 1 মাস পর এদের ফার্স্ট উইথড্র দেয়। আপনার যে এই সেম অ্যাকাউন্টে আপনি আবার যখন উইথড্র করবেন, সেকেন্ড উইথড্র মানে একই অ্যাকাউন্টের জন্য আবার আপনি আবার যখন উইথড্র রিকোয়েস্ট করবেন, সেইটা আপনার 10 থেকে 15 দিনের মতো দিবে। 10 দিন থেকে 15 দিনের মতো দিবে। মানে আপনি এই অ্যাকাউন্টে একবার উইথড্র করছেন, 1 মাস পর উইথড্রটা দিল আপনাকে। ধরেন আপনি 1 তারিখে উইথড্র করলেন এই মাসের 30 তারিখে যে পেমেন্ট পাইলেন। তো আপনি এই যে উইথড্র দিয়ে এই যে 30 দিন পর পেমেন্টটা পাচ্ছেন, আপনি কি এই 30 দিন বসে থাকবেন? না, বসে থাকবেন না। আপনি এই অ্যাকাউন্টে কন্টিনিউ কাজ করবেন। তো যখন আপনার ওই পেমেন্টটা হাতে পাবেন, তখন এই অ্যাকাউন্টে আবার আপনি উইথড্রর জন্য রিকোয়েস্ট করতে পারবেন। মানে এখানে সিস্টেমটা
আপনি একবার উইথড্রোর জন্য রিকোয়েস্ট করা অবস্থায় আপনি আরেকবার উইথড্রোর জন্য রিকোয়েস্ট করতে পারবেন না। মানে আপনি দুইটা রিকোয়েস্ট সেম টাইমে বা একটা পেমেন্ট না আসা পর্যন্ত করতে পারবেন না, এটা পসিবল না। আপনার পেমেন্টটা হাতে আসবে, দেন আপনি আরেকটার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো 1 মাস পর যদি পেমেন্টটা আসে, ধরেন 30 তারিখে পেমেন্টটা আসলো, আপনি 30 তারিখে আবার একটা উইথড্রোর জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আপনার ওই উইথড্রোটা ওই পরবর্তী মাসের, মানে 15 দিন বলছি আমি, তো পরবর্তী মাসের 9 তারিখেও হইতে পারে, 14 তারিখেও হইতে পারে, বা এর মধ্যে আগে পরে হইতে পারে। এইটা আপনার অ্যাকাউন্টের হেলথের পর, আপনার সার্ভের পর ডিপেন্ড করে যে পেমেন্টটা কত দ্রুত আসবে। অনেকে ওপিনিয়নে যে আপনার 24 ঘন্টায় পেমেন্ট পাইছে, এমনও রেকর্ড আছে। তো এই গেল ওপিনিয়ন এজের ব্যাপারটা। আর সেকেন্ড যেইটাই কাজ করবেন লং টাইমের জন্য, মানে লং টার্মে কাজ করার জন্য, আরেকটা হচ্ছে যে বিজ ওপিনিয়ন, যেটা আমি আপনাদের সেকেন্ড ক্লাস দেখাইছি, বিজ স্যার ওপিনিয়ন। একটু জুম করে দেন। আচ্ছা, আমি এই লিস্টগুলো দিয়ে দিব। তারপর আচ্ছা আমি জুম করে দিচ্ছি, কিন্তু আমি লিস্টগুলো আপনাদের দিয়ে দিব। আচ্ছা, বীজ ওপিনিয়ন টাইমে হচ্ছে দেখাইছি আপনাদের বীজ ওপিনিয়ন। তো এইটাও অনেক ভালো সাইট, এবং এখানে হচ্ছে 7 দিনের মধ্যে পেমেন্ট দেয়, যদি আপনি প্রপারলি কাজ করে উদ্যোগ করতে পারেন 7 দিনের মধ্যে পেমেন্ট করে দেয়। এই দুইটা সাইট কিন্তু বলতে পারেন যে 0%ই। আপনি যদি অনেক বেশি উল্টোপাল্টা করেন তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে, কিন্তু অ্যাকাউন্ট ব্যান ইস্যু খুবই কম, নাই বললেই চলে। আপনার আপনার যদি কাজের কোয়ালিটি খারাপ হয়, সেক্ষেত্রে এরা হচ্ছে আপনার পেমেন্টটা ডিসঅ্যাপ্রুভ করে দিবে। মানে আপনি যে $15 জন্য উইথড্র রিকোয়েস্টটা করছেন, ওই $15 ওরা ডিসঅ্যাপ্রুভ করে দিবে, দিবে না। বুঝছেন? আচ্ছা। তো সার্ভেল আমার দরকার নাই, সার্ভেল আমাতে কাজ অনেকদিন যাবত করা হয় না, এটাও দরকার নাই। কুল সার্ভেটা ট্রাই করতে পারেন, তবে কুল সার্ভেটা হচ্ছে ফোনে করতে হবে, এটা কিন্তু অ্যাপস, এটা কোনো ওয়েবসাইট না। আমি আবারও বলি, কুল সার্ভে হচ্ছে একটা অ্যাপস। তো কুল সার্ভেতে হচ্ছে $10 হয়ে গেলে আপনি উইথড্র করবেন, এবং উইথড্রটা অবশ্যই পেপালে দিবেন। পেপাল এর জন্য আপনার কোনো পেপাল অ্যাকাউন্ট থাকা মানে লাগবে না। নর্মালি আপনি উইথড্র করতে পারবেন, পেমেন্টটা হচ্ছে একটা লিঙ্ক দিবে, আপনার মেইলেই পেমেন্টটা আসবে। কুল সার্ভে অনেক ভালো একটা সাইট, এবং এখান থেকে হচ্ছে যে আহ, অনেক স্টুডেন্ট ইনকাম করছে যারা ফোন ইউজার আছে। আচ্ছা, সার্ভো.com এগুলো দরকার নেই, এগুলো আসলে ফিডব্যাক আমি ওইভাবে ভালোভাবে পাইনি আর কি, এই জন্য দরকার নেই এগুলো। হেই পিগি অনেক ভালো একটা সাইট, যেখান থেকে হচ্ছে যে আপনাদের থার্ড ক্লাসে লিজা আপু দেখাইছিল, উনি একটা হেই পিগি অ্যাকাউন্ট থেকে $250 উইথড্র করছে। ওনার ওই অ্যাকাউন্টটা আপাতত রিভিউতে আছে। মানে উনি মনে করে যে অ্যাকাউন্টের ব্যাক আসবে না, নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে অ্যাকাউন্টগুলো হচ্ছে ব্যাক দিয়ে দেয় একটা সময় পর, অ্যাকাউন্টে আবার সার্ভে মানে দিয়ে দেয় আর কি। তো অ্যাকাউন্ট রিভিউতে যাওয়া সার্ভে ব্যাক আসার মধ্যে তফাৎটা কি? আপনার অ্যাকাউন্ট যদি রিভিউতে থাকে, সেই অবস্থাতে অ্যাকাউন্টে কোনো সার্ভে থাকবে না। দেখবেন যে অ্যাকাউন্টে টোটালি কোনো সার্ভে নাই। তার মানে আপনার ধরে নিতে হবে অ্যাকাউন্টটা রিভিউতে চলে গেছে। হ্যাঁ, অনেকে আবার মনে করে যে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, না, নষ্ট হয়ে গেলে ডিরেক্ট সাসপেন্ড করে দেয়, লিখে দেয় সাসপেন্ডেড। তো ওনার হচ্ছে 14 লেভেলের অ্যাকাউন্ট ছিল, 14 লেভেলের অ্যাকাউন্ট রিভিউতে যাওয়া মানে একটা মানে রেয়ার ঘটনা, খুব কমই যায় অত মানে হাই লেভেলের অ্যাকাউন্ট গুলা। তো এইটা গেলো হেই পিগির ব্যাপার, এবং উনি বর্তমানে হেই পিগি ইউকে তে কাজ করে। হেই পিগির ইউকে তে ট্রাফিকটা কম, যার কারণে পেমেন্টের চান্সটা অনেক বেশি। তবে আপনারা ইউকে তে আপাতত শিফট হওয়ার দরকার নাই। আপনারা যদি ইউকে তে শিফট হন, প্রপারলি আগে ইউএস তে কাজ শিখবেন, দেন হচ্ছে যে ইউকে তে শিফট হবেন। তো সেক্ষেত্রে টাইম নেবেন, অনেক টাইম নিয়ে দেন শিফট হবেন, তার আগে না। প্রাইম ওপিনিয়নে যারা কাজ করতেছেন, প্রাইম ওপিনিয়নে বর্তমানে অ্যাকাউন্ট টিকানো একটু টাফ ব্যাপার, যদি টিকাইতে পারেন সেটা তো হচ্ছে লাখ। তারপরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন উইথড্র করতে পারবেন, $1 উইথড্র করা যায় এখান থেকে। হেই পিগিতে মিনিমাম উইথড্র $5, এবং ইনস্ট্যান্ট দিয়ে দেয়, উইথড্র করার সঙ্গে সঙ্গেই দেয়। প্রাইম ওপিনিয়নও সেম, ইনস্ট্যান্ট দেয়। ফাইভ সার্ভেতে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়। হেই ক্যাশও ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়। এই চারটা সাইডই সেম সাইড, একই রকম সাইড, কিন্তু হেই পিগিটা একটু তুলনামূলক আলাদা। প্রাইম ওপিনিয়ন, ফাইভ সার্ভে, হেই ক্যাশ, তিনটা সেম সাইড। আচ্ছা, ইনবক্স ডলার, দেন হচ্ছে যে সোয়াগ বাক্স, এইটা, এই দুইটাতে কাজ করতে পারেন। এই দুইটা নিয়ে আশা করি
আমি একটা আপডেট আনবো আর কি, খুব শীঘ্রই একটা আপডেট আনবো। এই দুইটাই অফার চলতেছে অলরেডি। আপডেটটা আপাতত আমার কাছে নাই, তবে আমি চেষ্টা করবো হচ্ছে যে এই আপডেটটা আপনাদের গ্রুপে দেওয়ার। যদি আমি আপডেটটা পাই অবশ্যই সেইটা হচ্ছে যে শর্ট ভিডিও পাবেন, এবং হচ্ছে যে আপনাদের আমি গ্রুপে এই শর্ট ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আর হচ্ছে যে দেখেন, আপনাদের মেবি গ্রুপে নাম্বার কিভাবে বাই করতে হয় একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিছিলাম, ওইখানেও পেয়ে যাবেন যদি কোনো আপডেট পাই আমি। তো এইখানে হচ্ছে আবার মাই পয়েন্ট, ইনবক্স ডলার আর সোয়াগ বক্স, তিনটা কিন্তু একই কোম্পানি, মানে একই রকম সেম কাজের ধরন, সবকিছুই সেম, এদের সিস্টেম গুলো সবই একই রকম। এখানে হচ্ছে যে আপনি কাজ করে উইথড্র করলে মোটামুটি আহ 3 থেকে 8 দিনের মধ্যে পেমেন্ট দেয়, 3 দিনের মধ্যেও দিয়ে দেয়। 3 দিনের ভিতর না আসলে 8 দিন, মানে 1 সপ্তাহ এর মধ্যে ওরা পেমেন্ট করে দিবে। তো এই হচ্ছে যে আপাতত এইগুলাতে কাজ করবেন, এর বাইরে আপাতত যাওয়ার দরকার নাই, এইগুলাতেই করেন। তবে আমি রেকমেন্ড করব বেশি বেশি করে ওপিনিয়ন নিজে কাজ করবেন, ওপিনিয়ন নিজে ট্রাই করবেন। এবং ওপিনিয়ন নিজে কখনো একটা অ্যাকাউন্ট রেখে কাজ করা উচিত না। কেন উচিত না আমি সেটাও বলি। ওপিনিয়নে যে আপনাকে একদিনে ভালোভাবে $5 করতে দিবে, মানে $5 একদিনে করতে দিবে 24 ঘন্টায়। 24 ঘন্টা যখন ওভার হয়ে যাবে, তখন আপনার মানে ওভার হয়ে গেলে তখন আবার $5 কাজ ওরা ভালোভাবে করতে দিবে। কিন্তু 24 ঘন্টার মধ্যে ধরেন আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো $5 করে ফেলছেন আপনার অ্যাকাউন্টে, তারপর দেখবেন আপনাকে ভালোভাবে কাজ দিবে না, বের করে দিবে, বা হচ্ছে যে কাজ করায় পয়েন্ট দিবে না, এমন সমস্যা ফেস করবেন। তো $5 করে দেন ওইটা লগ আউট করে রেখে দিবেন, বা ওইটা হচ্ছে যে রেস্টে রাখবেন, 24 ঘন্টা পরে আবার ঢুকবেন পুনরায় কাজ করার জন্য। তো এই জন্য ওপিনিয়নে যে ম্যাক্সিমাম 3-4টা অ্যাকাউন্ট রাখবেন। 3-4টা অ্যাকাউন্ট রাখলে হবে কি আপনার, ধরেন আপনার যদি 4টা অ্যাকাউন্টও থাকে, যদি আপনার 4টা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি $15 উইথড্র করেন, তাহলে 15 গুণ 4, আপনার মাসে উইথড্র করে ফেলে রাখলে মাসে এখান থেকেই $60 আসবে। ওপিনিয়ন এজ অ্যাকাউন্ট থেকে আপনার মাসে $60 আসবে। আর আপনি বাকি ধরেন আর 40-50 ডলার অন্যান্য সাইটগুলো থেকে টার্গেট করলেন, আপনার বাকি যে টাইমটুকু থাকবে, এই যে মানে ইনস্ট্যান্ট পেমেন্ট সাইটগুলো আছে এখানে আপনি টার্গেট করবেন যে এই সাইটগুলো থেকে আমি বাকি যদি 40-50 ডলার উইথড্র করতে পারি। তো এই হচ্ছে কাজের প্রসেস, মেইনলি কাজের সিস্টেমগুলো হচ্ছে আপনাদের বের করে নিতে হবে। আমি আপনাদের শুধুমাত্র মানে গাইডলাইনগুলো দিব যে কোন কোন মানে জিনিসগুলো ফলো করে কাজ করলে আপনার ইনকামটা বেশি আসবে। ওই যে আপনাদের বললো না লিজা আপু, যে আমি হচ্ছে আইপি প্লাস ভিপিএস দুইটা দিয়েই কাজ করি। উনি কিন্তু ভিপিএস প্লাস আইপি দুইটাই দিয়েই কাজ করে, ওনার ভিপিএসও আছে যেটা দিয়ে উনি কাজ করে দেখাইছিল, ওনার আইপিও আছে। ওনার আইপিটা ওই দিন কাজ করতেছিল না, যার কারণে আপনাদের দেখাইতে পারিনি আইপি দিয়ে কাজ করাটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি একটা সার্ভে সাইটগুলোর উপর ধারণা গেল। আর সামনের দিকে আরো আপডেট পাবেন এই সাইটগুলো নিয়ে, কম বেশি। আচ্ছা, আপনি হচ্ছে যে আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন হাতে করে। স্যার কিভাবে দিব এটা? আচ্ছা, আপনি যুক্ত হয়েছেন কিসের মাধ্যমে, পিসির মাধ্যমেই তো? স্যার হচ্ছে আমি মোবাইল দিয়ে যুক্ত হয়েছি এখন, মানে আমি তো বাইরে স্যার, আচ্ছা, এই জন্য মোবাইল দিয়ে যোগ হয়েছি। মোবাইল দিয়ে যুক্ত হয়েছেন এবং আপনি কাজ করছেন কিসে, পিসিতে? পিসিতে কাজ করেছি, পিসিতে, বাট মোবাইল দিয়ে যুক্ত হয়েছিলাম স্যার। ও আচ্ছা, তাইলে তো এখন পসিবল না দেখানো, কারণ আপনি যে ডিভাইসে কাজ করছেন ওই ডিভাইস দিয়ে শেয়ার করতে হবে, তা না হলে হচ্ছে পসিবল। ও আচ্ছা, যাই হোক। তাহলে স্যার আমি হচ্ছে আমাকে 10-15 মিনিট একটু সময় দেন, আমি বাসায় গিয়ে আমি হচ্ছে যে ল্যাপটপ অন করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্লাস ল্যাপটপ দিয়ে। কন্টিনিউ রাখেন, আমি 10 মিনিট পরে ল্যাপটপ অন করে আমি নক দিচ্ছি স্যার। আচ্ছা, আপনি করেন এটা। আচ্ছা, আপনাদের ওকে। হচ্ছে যে রোলগুলো সাবমিট দেন, আমি যার যে সমস্যা রোল সাবমিট দেন, রোল ডাকি, আপনাদের প্রশ্নগুলো করেন। আচ্ছা, পেমেন্ট উইথড্র করার প্রসেসের প্রায় 2-3টা ক্লাস আছে অলরেডি, আপনাদের ক্লাসের আমি লিঙ্ক দিয়ে দিব, দেখে নিন।
আচ্ছা, 5014। 5014 ইজাজুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার একটা প্রশ্ন আছে যে আইপি দিয়ে যখন প্রোফাইলটা সাজানো হয়, এই প্রোফাইলটা দিয়ে কি আমি সবগুলো অ্যাকাউন্টে ঢুকতে পারবো, নাকি এই আবার ক্লিয়ার ডাটা দিয়ে আবার নতুন করে আইপি সেট করে অন্য আরেকটা অ্যাকাউন্টে ঢোকা আচ্ছা লাগবে, এরকম কোনো কিছু? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করবো স্যার, এরপর এইটা আরেকটা হচ্ছে প্রশ্ন যে আছে। এইটা হচ্ছে যে আপনি একটা প্রোফাইলের মাধ্যমে সবগুলো অ্যাকাউন্টে ব্রাউজ করবেন না। এটা কেন করবেন না তারও কিন্তু আমি কারণ বলছি। ওইখানে হচ্ছে যে আপনাদের সেকেন্ড ক্লাসেও বলছি, ফার্স্ট ক্লাসেও আমি বলছি। ফার্স্ট ক্লাসে যদিও আমি এভাবে বুঝাইনি, কিন্তু সেকেন্ড ক্লাসে বোঝাই দিছি যে কেন হচ্ছে একই প্রোফাইলে অনেকগুলো অ্যাকাউন্ট রাখা উচিত না। তাহলে স্যার কিভাবে কাজটা করব? আপনাদের আপনি কি সেকেন্ড ক্লাসে ছিলেন? হ্যাঁ, সেকেন্ড ক্লাসটা কন্টিনিউ করতে পারি না ভালো করে। সেকেন্ড ক্লাসটা দেখলে আপনার এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। আপনাদের অবশ্যই প্রত্যেকটা সাইটে ঢোকার আগে আপনার প্রোফাইল একটা করে খোলা লাগবে, এবং প্রোফাইল ইডিএস করে দুইটা খুলতে দেয়, গো লগইনে তিনটা খুলতে দেয়, টোটাল পাঁচটা। আর এর বেশিও যদি লাগে তাহলে আমি ডলফিন বলছি, মোর লগইন বলছি, আরো আছে। আপনাদের লাগলে আমি আরো নাম বলে দিব। ওগুলাই সমস্ত প্রসেস সেম। ইনকগনিটো আমি অলরেডি আপনাদের গ্রুপে দেখেন দিছি ভিডিও। না স্যার, আমি একটা বিষয় আইপি যখন আমি নিব, আইপি যখন একটা অ্যাড্রেসেই তো থাকবে আইপি বিষয়টা, যেটা আপনি একবার দেখাইছিলেন যে আপনার আইপিটা, হুম। আইপি এবং কি জানি পোর্টাল কোড নাকি, এইটা এইটা দিয়ে কি আমি সব সময় আইপিটা ব্যবহার করব, নাকি হ্যাঁ, আপনি এটার আপনি ভিতরে ওইটা আবার কোনো আপনি আইপি ওইটা আছে, দিয়েই। জিবি আকারে আছে? আমি এটা নিয়ে একটু কনফিউশন আছে আর কি, যে আচ্ছা, কিভাবে আইপিটা। আপনাদের হচ্ছে যে ধরেন আপনার হচ্ছে আইপি নিয়ে টোটালি ওইভাবে কোনো চিন্তা করার দরকার নেই। আপনি যে আইপিটা পাবেন, আপনি ওই একটা আইপি দিয়েই এক একটা করে প্রোফাইল খুলতে পারবেন। আপনার আইপিতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, অবশ্যই আইপি অনেক সময় দেখা যায় যে আপডেটের কারণে অফ হয়ে যায়, বা আপনাদের হচ্ছে যে ভুলভাবে ব্রাউজ করার কারণে অনেক সময় আইপিটা অফ হয়ে যায়। তো এমন যদি হয় আমাকে ইনফর্ম করবেন, আমি হচ্ছে আইপিটা আবার রিফ্রেশ করে দিব, আইপি ঠিক হয়ে যাবে। আর আইপি অবশ্যই জিবির প্রক্সি। তো জিবিটা হচ্ছে যে একটা লিমিট আকারে থাকে। তবে আমি হচ্ছে আপনাদের এক মাসে আনলিমিটেড ট্রাফিকটা দিই, আপনাদের জিবি নিয়ে টেনশন করার দরকার নাই। ও আচ্ছা। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা তো ইউএসএ টার্গেট করে কাজ করবো, তাই না? জি। ওই কাজ করার টাইমটা কখন একটু যদি বলতেন, আচ্ছা, যে আপনি সারা দিনেই বা রাত্রেই কি আমরা কাজ করতে পারবো? যার একটা বলছেন শনিবার থেকে রবিবার 11টা পর্যন্ত নাকি, হ্যাঁ, এই আচ্ছা, সময় কাজটা করা আগে অফ আগে থাকবে? হচ্ছে আগে হচ্ছে আমি শনিবারের ব্যাপারটা বুঝাই। শনিবারে হচ্ছে যে বেসিক্যালি শনিবারে অফ ডেই থাকে, শনি রবি 2 দিন। তারপরে শনিবারে আমাদের মতো অনেকে আছে কাজ করে। তো কাজ করে হচ্ছে যে আহ, কেউ কেউ রাত 2টা পর্যন্ত করে শনিবার, কেউ কেউ আবার রাত 3টা পর্যন্ত করে, অনেকে আবার 4টা পর্যন্ত করে। তো এই করাটার পিছনে কারণ আছে। কারণ ইউএসএ তে একটা টাইম জোন না, কিন্তু ইউএসএ তে প্রায় 8-9টা টাইম জোন আছে, তার বেশি আছে, আমার খেয়াল আসতেছে না। তো প্রত্যেকটি টাইম জোন কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা করে, মানে ডিফারেন্স আলাদা। ধরেন জি। এইখানে এইখানে যদি এখন 9টা বাজে, তো সিম্পল বাজে নিউ ইয়র্কে এখন 9টা বাজে, তো আপনার টেক্সাসে তখন হচ্ছে যে ধরেন প্রায় 2 ঘন্টা ওভার, মানে বেশি। হ্যাঁ, কম আলাস্কাতে। বেশি হইতে পারে। হ্যাঁ, কম বেশি আর কি। তো এই জিনিসটা হচ্ছে যে ধরে আপনার সেভাবে বুঝে কাজ করতে হবে যে ওইখানে এখন টাইমটা কত, বা ওইখানে এখন রবিবার পড়ে যাচ্ছে কিনা, রবিবার পড়ে গেছে কিনা, এটা মেনটেন করতে হবে। আশা করি কথাটা বুঝছেন। যারা বুঝতে পারেন তারা তো বুঝিয়ে নিছেন। তো এই জন্য হচ্ছে কেউ কেউ 2টা পর্যন্ত করে, কেউ কেউ 3টা পর্যন্ত করে, কারণ সেটা হচ্ছে তার স্টেট অনুযায়ী সে কোন স্টেটে আইপি দিয়ে কাজ করছে, এইটা সে জেনে তারপরে হচ্ছে করবে। আর বাকি আচ্ছা যে স্যার, দিন বুঝতে। বাকি যে হ্যাঁ। দিনগুলো আছে, জি। সোমবার, মঙ্গলবার, জি বুধবার। জি। সোমবারে সাধারণত আমরা কাজে ঢুকবো, যেহেতু আজ দেখেন আজকে হচ্ছে সোমবার। তো আজকে হচ্ছে আমাদের কাজ করার মেইন টাইমটা হচ্ছে 11টা। দেখবেন 11টার পরও সার্ভে ওইভাবে দিবে না, কিন্তু রাত ঠিক 12টা 1টার পর থেকে ভালোভাবে সার্ভে চলে আসবে। এটা হচ্ছে সোমবারের ব্যাপার। মঙ্গলবারে যদি হিসেব করি, মঙ্গলবার থেকে হচ্ছে আপনি শুক্রবার পর্যন্ত
আহ, সন্ধ্যা মোটামুটি 6টা 7টা থেকে আপনি সকাল 9টা পর্যন্ত কাজ করতে পারবেন, এর মতো যে কোনো টাইমে কাজ করতে পারবেন। মানে আমরা বাংলাদেশের টাইম অনুযায়ী মানে 24 ঘন্টার মধ্যে এই সন্ধ্যা 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। কয়টা পর্যন্ত, 9টা পর্যন্ত কাজ করতে পারবো। মানে এরপরে কাজ করাটা মানে আমাদের জন্য রিস্ক হয়ে যাবে না? এরপরে কাজ থাকে না ব্যাপারটা এমন না, এরপরেও কাজ থাকে। তবে এরপরে যখন আপনি সার্ভেতে ঢুকবেন দেখবেন যে অনেক বেশি ডিসকোয়ালিফাই দিচ্ছে। যে সার্ভে গুলা দিচ্ছে ওই সার্ভে গুলো আপনি আগে পরে কখনো করেন নাই, উল্টো পাল্টা সার্ভে দিচ্ছে, যেগুলো হচ্ছে যে আসলে প্রশ্ন মানে দিচ্ছেন একটা, আপনাকে নিয়ে যাচ্ছে আরেক জায়গায়। তো এই হচ্ছে মানে ব্যাপারগুলো হয়। আচ্ছা স্যার, আমি এই বিষয়টা নিয়ে আরেকটা নিউজ পাইছি, যেটা ইউএসএ যখন রাত থাকে তা তখন তো তারা বুঝতে পারে যে মানে সার্ভে গুলোরা বুঝতে পারে যে তারা তো এখন রাত, তারা এখন ঘুমাচ্ছে, যে এই সময় কে সার্ভে কাজটা করবে। এখন যদি আমরা যদি এই টাইমে যদি সার্ভে কাজটা করি, তাহলে হয়তো মানে একটু আমাদের জন্য সমস্যা হতে পারে বা আমার অ্যাকাউন্টের জন্য সমস্যা হতে পারে। এটা কি আসলে, আমি যেটা বলছি এটা কি আসলে কি সঠিক নাকি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে যে ওইভাবে ওরা আসলে করেন না, কারণ প্রত্যেকটা সাইডই অটোমেটিক্যালি আপডেট হয়। কিন্তু কিছু কিছু সাইড আছে, যেমন হচ্ছে যে হেইপিজি, গ্রাফ পয়েন্ট, দেন হচ্ছে যে জুমবাক্স, এই সাইটগুলা ওইখানে কিন্তু একদম, তারপরে ওপেন এনার্জির কথাটাও বলি, ওইখানে একদম ডিরেক্ট ওখানে লিখে দেয় যে আপনি হচ্ছে যে যে কোনো পেমেন্ট পাবেন হচ্ছে ওয়ার্কিং ডের মধ্যে। ওরা কিন্তু বিজনেস ডে বলে। বিজনেস ডেটাও কিন্তু এখানে বোঝাচ্ছে যে ওদের যে কাজ করে যে 12 ঘন্টা, ওই 12 ঘন্টাই কাউন্ট করবে, বাকি 12 ঘন্টা কিন্তু কাউন্ট করবে না। মানে 24 বিজনেস আওয়ার বলতে ওরা বোঝাচ্ছে 2 দিন, এটা কিন্তু একদিন না। তো আপনি ওদের ওয়ার্কিং টাইমে যদি কোনো উইথড্র করেন দেখবেন উইথড্রটা অতি তাড়াতাড়ি চলে আসবে, এবং উইথড্রটা কোনো রকম কোনো প্রসেসে বাধা হবে না। খুব কম সংখ্যক হয় বাধা হয় আর কি। আর যদি ওদের ওয়ার্কিং টাইম শেষ হয়ে যাওয়ার পরে যখন ওদের অফিস ক্লোজ বা বন্ধ থাকে তখন যদি আপনি উইথড্র দেন দেখবেন আপনার উইথড্রটা আসবে না, ওটা পেন্ডিং থাকবে, কোনো না কোনো কারণে ওটা ক্যান্সেল করে দিবে। আশা করি জিনিসটা বোঝাইতে জি স্যার, পারলাম। বুঝতে পারছি, বুঝতে পারছি। তারপরও স্যার একটু আইপিটা নিয়ে একটু কনফিউশন আছে। এর যদি সমস্যা হয় তাহলে আমি আপনার সাথে ইনবক্সে একটু যোগাযোগ করবো স্যার, ঠিক আছে, ঠিক একটু আছে, রেসপন্স করবেন। ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। 5098। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আহ, আমার কোশ্চেনটা ছিল যে আমি যে আইপি নিয়ে যে কাজটা করব, মানে যখন আমি অ্যাকাউন্টটা সেট আপ করবো তখন আমি অনেকগুলো অ্যাকাউন্ট করলে এটার মধ্যে কি আমি মানে একজনের প্রোফাইল দিয়ে কি সবগুলো খুলবো, নাকি আলাদা আলাদা মানুষের প্রোফাইল নিয়ে আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা খুলবো? এটা কোনটা খুললে ভালো হয় এটা যদি বলতেন। আচ্ছা, এইটা হচ্ছে যে অ্যান্সার আমি অলরেডি সেকেন্ড ক্লাসে দিয়েছি। আপনারা যে প্রশ্নগুলো যে করতেছেন এর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে কি আমি সেকেন্ড ক্লাসে দিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে যে ও আপনি একই এসএসএন দিয়ে প্রত্যেকটা সাইডে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু আপনি যদি ওই সেম এসএসএন দিয়ে সেম সাইডে আবার অ্যাকাউন্ট খুলতে চান, ধরেন 5 সেভেতে অলরেডি একটা খুলছেন, আপনি আবার চাচ্ছেন 5 সেভেতে আর একটা অ্যাকাউন্ট খুলতে, তখন ওই এসএসএনটা ইউজ করবেন না, তখন নতুন একটা ক্রিয়েট করে নেবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কয়টা করে, মানে একটা ওয়েবসাইটে কয়টা করে অ্যাকাউন্ট খুললে ভালো হয়, মানে বেশি করে খুলতে হবে? আচ্ছা, চেষ্টা করবেন একটা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্টই রাখার। যদি ওইটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট খুলবেন। তবে অবশ্যই আমার কাছ থেকে জাস্ট একটু শুনে নিয়েন, বা আমাকে বললেন যে কি সমস্যা হয়েছে, কি কারণে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তখন আমি বলে দেবো যে কি কি প্রসেস ফলো করে অ্যাকাউন্টটা খুলবেন। আ- আচ্ছা ঠিক আছে, আমার এই কোশ্চেন ঠিক ছিল। ঠিক ঠিক আছে, আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। 5080। ভাই আমার জানার ছিল যে আমি একটা সাইটে যেমন ফাইভ সার্ভেতে আমি দুইটা অ্যাকাউন্ট আছে আমার। তো আমি একটা অ্যাকাউন্টে কাজ করার পরে আরেকটা অ্যাকাউন্টে গেলে আমাকে একটু রেস্টে 1 ঘন্টা পরে কাজ করতে হবে, তাই তো? হ্যাঁ। আর আমি যদি এই আইপি দিয়ে গো লগ ইনে আবার আবার দুটো অ্যাকাউন্ট থাকে, তো ওইখানে যে কাজ করলে তো আর আমার রেস্ট দিতে হবে না। না, সেক্ষেত্রে রেস্ট দেওয়া লাগবে না, আপনার ভিন্ন সাইডে অ্যাকাউন্ট হইলে রেস্ট ওই দেওয়ার আইপি দরকার নেই। ওই আইপি দিয়েই তো আমি ওইখানে কাজ করবো, কিন্তু ওখানে কোনো রেস্ট লাগবে না, ওটা তো আরেকটা ব্রাউজারের জন্য। জি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আর আছে। ওই পেমেন্ট উইথড্র গুলো তো একটু দেখাই দিবেন, তাই না?
পেমেন্ট আপনাদের দেখি ব্যাচের আতিকুর স্ক্রিনটা শেয়ার দিক, ওনার অ্যাকাউন্টে যদি হয়ে যায়। আর যদি না হয় তাহলে অলরেডি উইথড্র ক্লাস আছে, অনেক ক্লাসে আছে, ওইখান থেকে আমি একটা দিয়ে দেবো, একটু দেখে নিন কষ্ট করে। আর ভাই যে আইপি নিতে হলে টাকা কোন নাম্বারে বা কি দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক প্রসেসটা? দেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি ওখানে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। 5067। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম আমি ওই মানে হে ক্যাশে একটা অ্যাকাউন্ট মনে করেন আমার প্রায় আহ $2.08 মতো মনে হয়েছে। এখন আপনার করতেছে, আপনার ইউএসএ নাম্বার চাচ্ছে, মানে এই বিষয়ে আমি কি করতে পারি? এটা হচ্ছে যে হেই ক্যাশে। হ্যাঁ, হে ক্যাশে। আচ্ছা। আহ আপাতত নাম্বার যদি চাই তাহলে ওইটা হচ্ছে ওইভাবে রাখেন, কেন রাখবেন সেটাও বলি। যদি আপনার $3 $3.5 উপরে যায় তখন নাম্বার দিবেন। বা তার আগে যদি নাম্বার চায়, নাম্বার দেওয়ার দরকার নেই, কারণ ওই অ্যাকাউন্টটা আপনার টিকতেও পারে, নাও টিকতে পারে। শুধু শুধু ওই অ্যাকাউন্টের নাম্বার দিয়ে মানে রিস্ক নেওয়ার দরকার নাই। আপনি 24 ঘন্টা ওয়েট করেন, 24 ঘন্টা পর নাম্বারটা অটোমেটিক্যালি চলে যাবে। তো যখন নাম্বারটা চলে যাবে তখন একটা সার্ভে একটু জাস্ট করে দেখবেন, যদি সার্ভেটা কোয়ালিফাই করে বা পার্টিসিপেট লেখা অপশনটা আসে, তাইলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটা একদম ঠিক আছে, ওকে আছে। যদি পার্টিসিপেট লেখা অপশন না আসে বা কোনো রাউটারে যদি না নেয়, তাহলে মনে করবেন যে অ্যাকাউন্টটা টিকে নাই। তখন হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমার এটাই ছিল প্রশ্ন। থ্যাংক ইউ। ফাইভ জিরো ভাই আমার ভাই সিক্স আমি একটা মিস করছি ভাই, ওই যে এই নাম্বারটা কি, আমি ওই নাম্বারটা বুঝি নাই, এই যে নাম্বারটা নাম্বারটা বলছেন। দেখেন, আপনাদের গ্রুপে ভিডিও দেওয়া আছে, নাম্বার সাইডে ভিডিও দেওয়া আছে। এটা এটা কি পারচেজ করতে হয়? হ্যাঁ, এটা পার্সেস হতে হয়, পার্সেস করতে বেশি টাকা লাগবে না আপনাদের, হচ্ছে সাইট থেকে ধরেন আপনারা যদি কিনে নেন সেক্ষেত্রে হচ্ছে 30 টাকা বা 35 টাকা এমনই পড়বে। জি। আর আপনার কাছ থেকে নিলে? আমার কাছ থেকে নিলে ধরেন আপনাদের 35 40 এমন পড়বে, মানে ডলার রেট কখনো সেম থাকে না, আপ ডাউন হয়, যার কারণে নাম্বারের প্রাইসও আপ ডাউন হবে। এটা এর কি কোনো মেয়াদ আছে? একটা নাম্বারের প্রাইস নাকি অনেকগুলো একসাথে নাম্বার? একটা 35 নাম্বারের টাকা প্রাইস, একটা নাম্বারের প্রাইস, এবং একটা সাইডে একবারই নাম্বার চাই, ওই নাম্বার ওই সাইডে চাইবে না। ও আচ্ছা, এই নাম্বারটা কি আমরা অন্য অন্য ওয়েবসাইটে ইউজ করতে পারবো, মানে আচ্ছা, অন্য এগুলা হচ্ছে যে সিস্টেম? এগুলা হচ্ছে টেম্পোরারি নাম্বার, ইউএস এর টেম্পোরারি নাম্বার। তো এগুলা হচ্ছে আপনি অন্য সাইডে ইউজ করতে পারবেন না, মানে অন্য সাইডে ইউজ করা পর্যন্ত এই নাম্বার থাকবে না। নাম্বারটা থাকে হচ্ছে মাত্র 15 মিনিটের জন্য অ্যাভেলেবেল, অনেক সময় 5 মিনিটের জন্য অ্যাভেলেবেল থাকে। তো এই 5 মিনিটের ভিতরে ও আপনার কোড নিতে হবে। আচ্ছা, যে ফ্রি যে নাম্বার গুলো আছে, টেম্পোরারি নাম্বার গুলো আছে, এগুলো ইউজ করা যাবে না? ওগুলা হচ্ছে যে আপনার নিবে না সাইডে, এখানে হচ্ছে নন বিওপি নাম্বার লাগে, যেগুলা ফ্রি নাম্বার ও ওগুলা নন বিওপি নাম্বার না। তো ওগুলা সাইডে নিবে না, দেখবেন ট্রাই করে দেখবেন, নিবে না, রেড মার্ক চলে আসবে। আচ্ছা, তার মানে যদি আমাদের $3 উপরে যদি কোনো অ্যাকাউন্টে থেকে থাকে তখন আপনার কাছে নাম্বার তখন নিয়ে নাম্বার চাইলে নাম্বার দিব? তখন নাম্বার দিবেন, আমার কাছ থেকে নিবেন ভালো হচ্ছে। আপনাদের দেখেন নাম অ্যাকাউন্ট, নাম্বার সাইডে অ্যাকাউন্ট খুলবেন কি করে, ডলার লোড করবেন কি করে, প্রসেস দেখানো আছে। গ্রুপে দেওয়া আছে না? হ্যাঁ। আচ্ছা, ওকে। ঠিক আছে। আহ আচ্ছা, 5062 আপনি বলছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া, আমি আপনাকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে আমরা তো মানে যখন অ্যাকাউন্ট করব একটা জিমেল খুলতে হবে, কিন্তু আমি কোনোভাবেই জিমেলটা খুলতে পারছি না। ওখানে আপনার যে আপনাকে ছবি দিয়েছি বারবার ওইটাই আসছে। আপনাকে আমি দেখেন ভয়েসে রিপ্লাই করে দিছি। হ্যাঁ দিয়েছেন, কিন্তু যখন দিচ্ছি তখন ওই বারবার কোনো মেল চাচ্ছে বা মানে মেল দিতে বলছে, তো মেল আমি কি দিব ওখানে? আর আসলে মাইক্রোসফট অ্যাকাউন্ট তো আমার নাই, আমি গুগল থেকে সার্চ দিয়ে করছি, সেজন্য কি কোনো সমস্যা হচ্ছে? না, সেজন্য কোনো সমস্যা হচ্ছে না। আপনি হচ্ছে যে জাস্ট ওইখানে যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, দেন আপনার কাছে একটা ইউজার নেম চাইবে, ইউজার নেম বলতে মেইলটা আপনি কেমন চাচ্ছেন এরকমই চাইবে। তো ওই নামে যদি কোনো মেইল থাকে তাইলে নিবে না, কিন্তু যদি আপনি 2 4টা সংখ্যা অ্যাড করে দেন তাহলে নিয়ে নিবে। আপনি যদি না বোঝেন। হ্যাঁ, কিন্তু ভাই আমি তো নাম দিয়ে করছি, নাম দিয়ে করতে যাচ্ছি কিন্তু কিছুতেই নিচ্ছে না, ওটা বারবার ফরগেট দিয়ে মানে ওটা আবার ফেরত আসছে। আমি কয়েকদিন ধরে খুবই চেষ্টা করছি কিন্তু কোনোভাবে আমি পাচ্ছি না। যদি আজকে একটু ওটা দেখাই দিতেন আবার তাহলে একটু ভালো হয়।
আচ্ছা, এইটা হচ্ছে একদম সিম্পল আর জিনিস। আরেকটা ভাইয়া, আইপি তো আমি এখনো পাই নাই। আর আপনার আইপিটা রেডি আছে, আপনি ক্লাস শেষে পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, আর কোনো সমস্যা হলে আমি মেসেজ দিয়ে জানাবো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আইপিটা হচ্ছে মানে আমি কি ধরেন একটা আমি পিসিতে সাধারণত কাজ করব, আচ্ছা, কিন্তু আমি আপনি তো একটু কয়েকদিন আপনি পরে ঢাকায় যাব। আপনি একটু এই হ্যাঁ, জিনিসটা দেখেন, আপনার কি এই পর্যন্ত কি আসছে? না এটা আসছে না তো। আচ্ছা, এইখানে দেখেন নিউ মেইল আমি দিতে যে হবে। যে স্ক্রিনশটটা দিয়েছি আপনাকে, যে স্ক্রিনশটটা দিয়েছে বারবার ওইটাই আসছে। এই যে এইরকমই আসছে, তো লগ ইন করতে বলছে। আচ্ছা, আপনি হচ্ছে যে এইটা হচ্ছে ইমেল লগইন এর অপশন। হ্যাঁ, তো জি। এইটা হচ্ছে লগইন এর অপশন। আপনি এই লিংকে আসবেন না, এই লিংক থেকেও যাওয়া যায় কিন্তু একটু ঘুরলি আর কি। আপনি দেখেন এই জায়গায় লেখা আছে ও ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এই লিংকে আসলে এটাকে আচ্ছা সিলেক্ট আচ্ছা। করে এখানে নিয়ে আসবে। এখানে এই নেম অলরেডি অ্যাকাউন্ট আছে, যার ও কারণে আমি গেটে নিউ মেইল দিই। আমি এখানে একটা যে কোনো জি নাম দিব, সংখ্যা দিব, দেন নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে পাসওয়ার্ড আছে, একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে আবার নেক্সটে ক্লিক করব সিম্পলি। তারপর আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে। এইটা আমি ফার্স্ট ক্লাসে তো খোলা দেখাইছি। আর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে হচ্ছে যে আপনি ইউটিউবে দেখবেন যে অনেক ভিডিও আছে এই আউটলুক খোলা নিয়ে। হ্যাঁ, ইউটিউবেও দেখেছি ওরাই মানে ওখান থেকে ইয়ে করছি, কিন্তু বারবার মানে আমাকে ওইটাই দেখাচ্ছে, আমি আসলে লিঙ্কটাই ভুল দিচ্ছি মনে হয়, ঠিক এ আছে, আপনি কারণে ওই লগইনটা আপনি করতে আমাকে বলছে। আমাকে নক দিন, আর আমি হচ্ছে লিঙ্কটা হ্যাঁ, দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা ভাই, আর হচ্ছে আমি পিসিতে কাজ করি, কিন্তু কয়েকদিন পরে আমি এক সপ্তাহ পর ঢাকায় চলে যাব কিছুদিনের জন্য। তো আমি ল্যাপটপ নিয়ে যাব, তো আমি আইপিটা ধরেন পিসিতে করতে করতে কিভাবে আবার ল্যাপটপে করব? আপনি ওই সেম প্রসেসটা ফলো করে আবার ল্যাপটপে লগ ইন দিবেন। তাহলে যে আমার পিসিতে লগ ইন থাকছে ওটা কি লগ আউট করতে হবে, না বন্ধ না, করলে এমনি লগ আউট হয়ে যায়? না, ওটা লগ আউট করার দরকার নেই। আপনাকে হচ্ছে আমার একটা সিম্পল মানে নিয়ম বা ট্রিক্স যাই বলেন না কেন শেখাই দিই। সেটা হচ্ছে যে আপনি আপনার ল্যাপটপও এডিএস পর ডাউনলোড করতে, আপনি কাজ করবেন কি এডিএস পর না গো লগইন এ? আমি এই যে এডিস পাওয়ারটা নামাইছি, আচ্ছা, এটা তো নামাইছি। তো যাই হোক, ভালো ব্যাপার, এডিএস পর নামাইছেন। তো এডিএস পাওয়ার হচ্ছে ধরেন আপনার পিসিতে আছে, আপনি এডিএস পর একটা মেইল দিয়ে সাইন আপ জি করছেন আশা করি। আহ, জি তো তো হ্যাঁ। আপনি হচ্ছে যে যখন ঢাকায় যাবেন তখন আপনি আপনার ল্যাপটপে এডিএস পর ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে জি আপনার ওই ল্যাপটপে ঠিক সেম মেইলটার পাসওয়ার্ডটা দিয়ে এই স্পটটা লগ ইন দিবেন। দেখবেন যে আপনার পিসিতে যে জি। অ্যাকাউন্টগুলো আছে ওগুলো আপনার ল্যাপটপে শিফট হয়ে যাবে। ও, তাহলে আমি যখন ধরেন বাই চান্স যদি বাসায় এসে পিসিতে কাজ করলাম, করে একটু পরে হয়তো পিসি বন্ধ করে ল্যাপটপে, তাহলে সমস্যা হবে না তো? না, সমস্যা হবে না, কিন্তু একই সেম টাইমে করবেন না, সেক্ষেত্রে হচ্ছে যে লগ আউট হয়ে যাবে। ও, সেম টাইমে তো করা একসাথে দুইটা সময় বা ইয়ে সম্ভব না, মানে অনেক সময় হয়তো বাইরে যাই বা হয়তো অন্য রুমে থাকি, তখন হয়তো বসে করলাম সেটা। আচ্ছা ভাইয়া, সমস্যা হলে আবার জানাবো। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5121। সৌরভ দাস, 5121। আচ্ছা, 5107। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, আমরা এডিএস পাওয়ারে হচ্ছে দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো নাকি? জি, দুইটা প্রোফাইলের আন্ডারে কয়টা অ্যাকাউন্ট থাকতে পারে? দুইটাই দুইটা। রাখবেন। আচ্ছা, গো লগইনে হচ্ছে 5টা প্রোফাইল। হ্যাঁ, পাঁচটা, কিন্তু তিনটা হচ্ছে আপনার 7 দিন পরে তিনটা করতে পারবেন, পাঁচটা আর পারবেন না। ও আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 3টা প্রোফাইলের আন্ডারে 3টাই আমরা অ্যাকাউন্ট রাখবো। জি, আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে আমি ওই 3টা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব 3টা সাইটে, 3টা সাইটের জন্য কি আমি আলাদা আলাদা জিমেইল ক্রিয়েট করে ওই ভিন্ন জিমেইল দিয়ে হচ্ছে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নাকি একই ইমেইল দিয়ে আমি চাইলে করতে পারি? আপনি একই মেইল দিয়ে তিনটা সাইডে অ্যাকাউন্ট করতে পারবেন, একই মেইল ইউজ করে।
একই ইমেল, একই নাম থাকবে, সমস্ত কিছু সেম থাকবে? জি আচ্ছা, সেক্ষেত্রে আমার যেই আমি যখন সার্ভে করব তিনটা সাইটে, সেক্ষেত্রে আমার যে বয়স যেটা আমি শুরুতে দিচ্ছিলাম ওই বয়স দিয়ে, এবং আমার ছেলে মেয়ে যদি ওই এসএসএন অনুযায়ী ওই ছেলের বয়স, মেয়ের বয়স, জন্ম তারিখ সবকিছু সেম থাকলে কোনো প্রবলেম নেই? না, সকল সেম থাকলে সমস্যা হবে না। আর আমি যদি ভাইয়া অন্য নাম দিয়ে যদি আমি হচ্ছে তিনটা সাইটে যদি ক্রিয়েট করি, তাও সমস্যা নেই? না, এইখানে আপনি অন্য নামে ইউজ করতে পারবেন। অন্য নাম করতে পারবো না? পারবেন পারবেন, সমস্যা নাই। সেক্ষেত্রে ভাই আমি বয়স কি, ধরেন আমি যদি এখন বয়স 45 দিই, তাহলে অন্য নাম যখন জিমেল ক্রিয়েট করবো তখন আমি বয়স কি হচ্ছে 45 দিয়ে করতে পারবো বা 42 দিয়ে দিতে পারবো? হ্যাঁ, এটা পসিবল, কারণ একই নামের হাজার ব্যক্তি থাকে, তাদের বয়স তো কখনো একরকম হবে না, বয়স তো কম বেশি হইতে পারে। ও আচ্ছা, তো সেক্ষেত্রে ওই ছেলে মেয়ে কয়টা আছে বা তার বয়স কত সেটাও কোনো ম্যাটার করে না? এইটা হচ্ছে আপনি এই যে ব্যাপারটায়, এটা হচ্ছে যখন আমরা এসএসএন কিনি, ধরেন আমাদের যে পেইড এসএসএন গুলো থাকে, ওইখানে কিন্তু হুম ম্যাক্সিমাম হচ্ছে সার্ভের জন্য এসএসএন গুলো এমনই থাকে যে হচ্ছে যে হুম মানে যে ছেলে মেয়ের ব্যাপারটা, এটা মিনিমাম একটা আপনার 18 বছরের নিচে বাচ্চা রাখা লাগে। কেন লাগে তাও বলি। কিছু কিছু সার্ভে আছে যেগুলো হচ্ছে সার্ভেতেই বলবে যে এই আপনার ফ্যামিলিতে হচ্ছে 18 বছরের নিচে কোনো মেম্বার আছে কিনা। তো জি যখন জি। বলবেন যে ইয়েস আছে, তখন আপনাকে সার্ভেতে নেক্সটে নিবে। যদি বলেন যে না নাই, তাহলে তখন আপনাকে সার্ভেতে নিবে না, বের করে দিবে। তো যদি ধরেন আপনি হুম এজ দিছেন যে আছে আপনার, আপনি গেলেন নেক্সট সামনের দিকে গেলেন, তখন ওরা বলবে যে এই সার্ভেটা হচ্ছে আপনার ওই যে কয় বছর বয়স দেন না কেন, 17 বছর 16 বছর, যে আপনার 16 বছরের বাচ্চাকে দিয়ে করাইতে কি আপনি আগ্রহী কিনা। যদি বলেন যে হ্যাঁ আমি আগ্রহী আর কি, তাহলে ওরা সিম্পলি বলবে যে আচ্ছা ঠিক আছে, তাইলে ও যে পিসিটা তার হাতে দিয়ে দেন, মানে তাকে হ্যান্ড ওভার করেন। জি তো জি, পাইছে ভাই এরকম ছবি। তাকে যখন হ্যান্ড ওভার করবেন, তখন দেখবেন হ্যান্ড ওভার করার সঙ্গে সঙ্গে নেক্সট প্রশ্ন করবে যে আপনার বয়স কত। তখন কিন্তু বয়স আপনারটা দিলে হবে না, তখন কিন্তু ওই বাচ্চার বয়সটা দিতে হবে যে আমার বয়স 16 বছর বা 15 বছর। ওরা কিন্তু হুম যাচাই করে নিচ্ছে ব্যাপারটা। তো এই জিনিসগুলো হচ্ছে যে বোকার মতন করলে হবে না, অবশ্যই আপনার মাথা খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা কাকে করতেছে এবং কিভাবে করতেছে। তো তখন হচ্ছে আপনার কাছে আপনার জেন্ডার জিজ্ঞেস করবে। ধরেন আপনি, আপনার একটা মেয়ে বাচ্চা আছে, তো আপনি আবার সার্ভে দিচ্ছেন, আপনি মানে সার্ভেতে পুরুষ দিচ্ছেন, মানে আপনি পুরুষ হিসেবে সার্ভে করতেছেন বা ওই এসএসএন নিছেন, আর আপনি হচ্ছে যে জি। একটা ফিমেল রাখছেন, মেয়ে বাচ্চা। তো তখন যদি আপনি এই জায়গাটায় যদি একটু মিস্টেক করেন, গন্ডগোল করেন, তখন কিন্তু সার্ভে থেকে বের করে দিবে। আপনার এখানে সঠিকভাবে প্রপারলি অ্যান্সার গুলো করতে হবে। ও, তাহলে ভাইয়া আমি যদি 5টা অ্যাকাউন্ট যদি আমি ক্রিয়েট করি 5টা সাইটে, তার জন্য আমি যদি মনে করি যে আমি আলাদা রাখতে চাই, সেক্ষেত্রে আলাদা আলাদা আমার হচ্ছে আগে নোট করে রাখতে হবে? জি অবশ্যই, যে কোনো জিনিস নোট করে রাখবেন, নোটের বাইরে কোনো কিছু রাখবেন না। ভাইয়া আমি 5 সার্ভেতে হচ্ছে 3টা কমপ্লিট করছি, কিন্তু 2টা কোনোভাবেই কমপ্লিট করতে পারতেছি না। মানে এটা কি বুঝতেছি না, হইতেই আসছে না। বাকি 2টা আসতেই আসছে না, হয় না। এরপরে আহ, ইভেন আমি আরেকটা বিষয় হচ্ছে এখানে ভাইয়া একটু এখানে বলি। হচ্ছে যে অবশ্যই একটু চেষ্টা করতে হবে, কারণ আপনার 5 সাবজেক্টটা দেওয়াই হচ্ছে ওই জন্য যে আপনারা হচ্ছে এখান থেকে চেষ্টা করবেন। আপনাদের মধ্যে প্রায় 2-3 জন হচ্ছে 5 সার্ভেতে 4টা, কেউ কেউ 4টা করেছে, ম্যাক্সিমাম মানুষই যারা চেষ্টা করেছে। আর 3 জন আর 4 জন হচ্ছে যে 5টা সার্ভে কমপ্লিট করছে, তার মধ্যে একজনের কিন্তু পেমেন্ট দেয়নি, কারণ 5 সার্ভেতে পেমেন্টের চান্স খুবই কম। যেটা আমি বলে দিয়েছিলাম যে পেমেন্ট কিন্তু আপনাদের পাওয়ার চান্স খুবই কম। তারপর আপনার 5 সার্ভেতে অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে কাজ করবেন। যখন 5 সার্ভেতে 4টা 5টা সার্ভে কমপ্লিট করতে পারবেন, তখন আমি সাইট বলে দেবো, ওই সাইটগুলোতে প্র্যাকটিস করবেন। জি ভাই, আমার আর একটা একটা একটু বলি। আহ, গতকালকে আমি হচ্ছে অন্য একটা নাম দিয়ে ক্রিয়েট করছিলাম বীজ অপিনিয়নে, সেটা হচ্ছে আমি আজকে ঢোকার চেষ্টা করছিলাম, ওটা ঢুকতে পারতেছিলাম না। ওটা মনে হয়েছে ওটা কি সমস্যা হয়েছে জানি না। এরপর আমি কি করলাম, অন্য একটা জিমেল খুলে আমি হচ্ছে বীজ অপিনিয়ন ক্রিয়েট করছি নতুন করে। ইভেন আমি প্রাইম অপিনিয়নে ক্রিয়েট করলাম। তো দুইটাই হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া আমি যখন আপনার সেকেন্ড ক্লাস দেখলাম, তখন দেখলাম আপনি প্রাইম অপিনিয়নে স্পন্সর্ড যে রেজাল্ট আছে গুগলে, ওইখানে আপনি ক্লিক করলেন, কিন্তু আমি তো আর ওইখানে ঢুকিনি। আমি নিচেরটাতে ঢোকার চেষ্টা করছি, সেখানে অ্যাকাউন্টও ক্রিয়েট হয়েছে এবং আচ্ছা, কনফার্মেশন ইমেল তো আমার গেছে। তো আমি ওইটা কপি কইরা আমি ওইখানে নতুন ট্যাবে আনতে পারতেছিলাম না, আমার ওইখানেই কনফার্ম করা লাগছে। তো এটা তো সমস্যা।
ওইটাতে আসলে ওইটা কিন্তু এইভাবে করা যাবে না, এইভাবে করলে 100% সমস্যা আপনার ওই অ্যাকাউন্টটায়। দেখবেন যে সার্ভে নাও দিতে পারে। না ভাই, আমার দিছে, আমি আজকে বিকালও 6টার দিকে একটা কমপ্লিট করছি, প্রায় 1.27, না 1. প্রায় 1.5 এর কাছাকাছি হয়েছে, আমার একটা সার্ভে কমপ্লিট করছি। তো যাই, পরবর্তীতে সমস্যা হবে। ঠিক আছে, দিছে। এটা হচ্ছে যে আপনার লাক ফেভার। তবে হচ্ছে যে যখনই আপনি ওইটা আপনার ওইখান থেকে কনফার্ম করতেছেন, তখন কিন্তু এটা বাংলাদেশে চলে যাচ্ছে। আর বাংলাদেশে চলে যাওয়া মানে হচ্ছে যে তো ওইটা কিন্তু ওরা টোটালি ট্রেস করতেছে লোকেশনটা। হুম। এই হচ্ছে সমস্যা। তারপরও ভুলটা যাতে একবার করছেন বারবার করেন না, ওইটা সলভ করে নিন পরবর্তীতে। জি জি। ভাইয়া, আর ওই যে আমি কেন পারলাম না, আপনি তো দেখলাম তিনি করলেন স্ক্রিনশট রেজাল্ট থেকে, আমি তো আর ওইখানে তো আর চাইতে যাই নাই এইটা ঠিক হচ্ছে করে যে দিন। ধরেন ধরেন আমাকে যখন হচ্ছে যে আমি যখন ভিজিট করছি, তখন আমার স্পন্সর হুম লিংকের নিচেই হচ্ছে যে ওইটা মেইন লিংক ছিল। আপনি ভিজিট যখন করছেন তখন হয়তো যে স্পন্সর লিংকের কিছু নিচে হচ্ছে যে মেইন লিংক ছিল। এইটা হচ্ছে ভিজিট করার টাইম অনুযায়ী মানে হইতে পারে, এটা আহামরি কোনো ব্যাপার না। তবে সবসময় ট্রাই করবেন অফিসিয়াল লিংক থেকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। হুম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আমার আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, ধন্যবাদ। 5099। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি বুধবার আপনার কাছ থেকে মানে আপনি আইপি দিছিলেন, বুধবারের পর থেকে আমি প্রোফাইল সার্ভে ছাড়া কোনো সার্ভে কমপ্লিট করতে পারছি না। 5 সেভেতে প্র্যাকটিস করতেছেন? জি জি। আচ্ছা, আমাকে তাই। অনেক দূর পর্যন্ত নিয়ে যায় কিন্তু তারপরে বের করে দেয়। স্ক্রিন টাইম আউট লেখা আছে না, এই আপনার রাউটার ঘুরে ঘুরতে ঘুরতে বের করে দেয়। আচ্ছা, আপনি হচ্ছে তাইলে তৃতীয় ক্লাসটা আরেকবার একটু দেখেন। আর আপনাদের ম্যানুয়ালি সার্ভে করার আমি আরো একটা ক্লাস দিয়ে দিব, আরেকটা ব্যাচের। যারা হচ্ছে ম্যানুয়ালি সার্ভেতে একটু সমস্যা আছে তারা ওই ক্লাসটা একটু দেখবেন। মানে আপনারা বেশি বেশি করে ম্যানুয়ালি সার্ভে করা দেখেন, তাইলে হচ্ছে আপনাদের এই ব্যাপারগুলো হচ্ছে যে ওভারকাম করতে পারবেন। জি। এখানে হচ্ছে যে সেকেন্ড কোনো অপশন নাই, মানে সার্ভে আপনার ম্যানুয়ালি করা সেকেন্ড আর কোনো অপশন নাই। আপনার অবশ্যই এখানে হচ্ছে যে ম্যানুয়ালি সার্ভে করা দেখে দেখে শিখতে হবে, এবং আপনার নিজের হচ্ছে যে মাথাটা কাজে লাগাই হচ্ছে কাজের সামনের দিকে আগাইতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো যে এক্সট্রা কোনো মানে সিস্টেম আছে সার্ভে করে বের হয়ে আসার, এমন কিছু নাই কিন্তু আপাতত। জি, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। 5084। হ্যালো ভাইয়া, আমি আরেকটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আর যারা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। যারা অলরেডি প্রশ্ন করছেন তারা হচ্ছে যে একদম লাস্টে যে টাইম থাকলে করবেন, আর তা না হইলে হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপে করবেন। আচ্ছা, 5084 আপনি স্যার বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার আমি এর আগে এক জায়গায় কোর্স কমপ্লিট করছিলাম, তো আমার আমার মোটামুটি ধারণা আছে। তো আমাকে জাস্ট শুধু এইটা বলেন, অ্যাডস পাওয়ারের মধ্যে কয়টা কয়টা প্রোফাইল সর্বোচ্চ করা যাবে? এডিএস পরের ভিতর হচ্ছে যে যদি আপনার 5টা দেয় করতে, কিন্তু বর্তমানে দিচ্ছে না, তো দুইটাই দিয়ে দিচ্ছে ওরা বর্তমানে, তো আপনি দুইটাই করতে পারবেন। আর গোল গোল লগইনে? গো লগিং এ ফ্রি ভার্সন যখন হয়ে যাবে তখন 3টা করতে পারবেন। এমনি হচ্ছে 7 দিনের মতন 5টা করতে দেয়। ও আচ্ছা, আমি যদি অ্যাডস পাওয়ারে দুটো অ্যাকাউন্ট খুলি আর গো লগইনে দুইটা অ্যাকাউন্ট খুলি, তো একটা অ্যাকাউন্টে একটা কাজ করার পর আমি অন্য একটা অ্যাকাউন্টে যা কাজ করলাম, মানে ওই অ্যাকাউন্টটা রেস্ট, ধরেন যে 5 সার্ভে করলাম, করার পর আরেকটা অ্যাকাউন্টে জব সার্ভেতে গেলাম, আরেকটা আরেকটা অ্যাকাউন্টের মধ্যে যা, মানে এরকম, মানে একটা কাজ শেষ করার পর ওটা রেস্টে দিলাম, এরকম যদি প্রতিদিন করি সমস্যা হবে? না না না, এক্ষেত্রে সমস্যা নাই। আর আইডি ব্যান হওয়ার পিছনে যদি একটু কারণগুলো একটু বলতেন, ক্লিয়ার হইতাম। আচ্ছা, আইপি ব্যান হওয়ার পিছনে মানে আইপি মানে আইডি? না, অ্যাকাউন্ট ব্যান সরি, আচ্ছা, অ্যাকাউন্ট ব্যান। অ্যাকাউন্ট বর্তমানে ব্যান হওয়ার পিছনে অনেক কারণ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে অনেক সময় যাবত স্ক্রিনে থাকা আর কি, মানে একটা অ্যাকাউন্ট অনেক প্রায় 3-4 ঘন্টা যাবত লগ ইন করে কাজ করা বা লগ ইন ফেলে রাখা, এই একটা সমস্যা।
সেকেন্ডলি হচ্ছে যে উল্টো পাল্টা অ্যান্সার করা। আমাদের যে অ্যান্সার গুলো থাকে এটা অনেক সময় দেখা যায় উল্টো পাল্টা মানে দিয়ে বেরিয়ে আসতে পারলেই বেঁচে যায়, এমন একটা ধারণা। আর থার্ডলি হচ্ছে যে আপনার যে প্রোফাইল গুলো করেন ওই প্রোফাইলে অনেক সময় ল্যাগ থাকে, মানে কোনো কারণে লোকেশন লিক হয়। দেন হচ্ছে যে আরো অনেক সমস্যা থাকে যেগুলোর কারণে আইডি ব্যানে মানে ইস্যু চলে আসে। তো কিছু না কিছু সমস্যা ওরা অবশ্যই পায়, না পাইলে কিন্তু এটা হয় না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ওই যে বন্ধর দিনে কাজ করবেন না, মানে যখন হচ্ছে যে ওদের বন্ধ থাকবে, বা আপনি ধরেন ইউএসএ তে কাজ করেন, অবশ্যই আপনার ইউএসএ তে যে হলিডে গুলো থাকে এগুলো আপনার মাথায় রাখতে হবে যে কোন দিন ইউএসএ তে হলিডে। হলিডে শুধুমাত্র রবিবার ব্যাপারটা এমন না কিন্তু, ইউএসএ তেও কিন্তু হলিডে থাকে। সোমবার মঙ্গলবার পড়তেই পারে, যেমন আমাদের দেশে অনেক হলিডে আছে, ঈদ আছে, রোজা আছে, অনেক রকম আছে, তো এরকম ইউএসএ তেও আছে, তাদের স্পেশাল হলিডে আছে। তো এই জিনিসগুলো আপনি ক্রোম থেকে জেনে নিতে পারবেন যে ইউএসএ তে আপনি যে স্টেটটায় কাজ করতেছেন ওই স্টেট আজকে হলিডে কিনা। জি। আর আর প্রশ্নের সঠিক অ্যান্সারটা বের করার কোনো সিস্টেম আছে? আচ্ছা, প্রশ্নের সঠিক অ্যান্সার ওইভাবে বের করার সিস্টেম নাই, কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখলে হচ্ছে প্রপারলি অ্যান্সার গুলো দেওয়া যায়। এইটার মধ্যে সব থেকে মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনারা যখন সার্ভে করেন অবশ্যই ফার্স্ট টাইম ডিসকোয়ালিফাই খাবেন। তো ধরেন আপনার কাছে একটা জি সার্ভেতে কিছু প্রশ্ন দিল, আপনি তার ভিতরে একটা অ্যান্সার দিলেন কিন্তু বের করে দিল, তার মানে আপনার মনে করতে হবে যে ওই অ্যান্সারটা ওই সার্ভের জন্য ছিল না। এখন ওই সার্ভেটা যে আপনাকে একবার দিবে ব্যাপারটা এমন না, ওই সার্ভেটা আপনার আবার আসবে। তো আপনার কাছে পরবর্তী জি যখন আসবে তখন আপনি ওই অ্যান্সার আর দিবেন না, অন্য একটা অ্যান্সার ট্রাই করবেন, যেহেতু আপনি জানেন না সেহেতু অন্য অ্যান্সার ট্রাই করবেন। আর যে অ্যান্সারটা নিবে মনে করেন যে ওইটাই ওইটার জন্য প্রপারলি সঠিক অ্যান্সার, তখন হচ্ছে ওই অ্যান্সারটা আপনার মাথায় রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে অল টাইম হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সার্ভেতে সবসময় যেন সার্ভে গুলা টপ রেটেড কোম্পানিগুলোই প্রোভাইড করে, যারা হচ্ছে টপ রেটেড বা হুম সবার উপরে, যারা টপ 10 লিস্টের মধ্যে আছে। যদি আমি সিম্পলি বোঝাইতে চাই যে ফোন কোম্পানিগুলোর মধ্যে সব থেকে টপ টপ রেটেড কারা আছে, আইফোন আছে, স্যামসাং আছে, তো এরা কিন্তু টপ রেটেড। দেন ইউএস এর গুগল পিক্সেল আছে, এটা কিন্তু ইউএস ইউএস কোম্পানি। অ্যাপেল ইউএস কোম্পানি, কিন্তু স্যামসাং কিন্তু কোরিয়ার কোম্পানি। তো অবশ্যই আপনার এই টপ রেটেড লিস্ট গুলা ধরেন আপনাকে যদি প্রশ্ন করে আপনি কোন ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করেন, অবশ্যই আপনি অ্যাপেল দিবেন, আইফোন দিবেন। জি তো এই স্যার, আর একটা শেষ প্রশ্ন, আরেকটা শেষ প্রশ্ন, সেটা হলো যে আমি যখন কাজ করছিলাম তখন ওই অ্যাডস পাওয়ারের মধ্যে মানে ইয়ে নিউ একটা ট্যাব ওপেন করে ওইখান থেকে ট্রান্সলেটটা বের করছিলাম। তো আমি আমার প্রোফাইল থেকে মানে যে প্রশ্নগুলো দিত ওইটা মানে যে লেখাটা কপি করে ট্রান্সলেটের মধ্যে বাংলা করতাম, ওটা দেখে পরে উত্তর দিতাম। এইটাও কি করা যাবে কি করা যাবে না? এটা এটা করা যাবে, সমস্যা নেই, কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবেন। সার্ভেতে ধরেন কিছু কিছু সার্ভে আছে, সব সার্ভে না, কিছু কিছু সার্ভে আছে আপনাকে প্রশ্ন করবে, আপনাকে সর্বোচ্চ এখানে হচ্ছে আপনাকে 5 থেকে 10 সেকেন্ড সময় দিবে প্রশ্নটা অ্যান্সার দেওয়ার জন্য। জি। আপনি ওর পরবর্তী একটু সময় নিয়ে অ্যান্সার দিলে দেখবেন সার্ভে থেকে বের করে দিবে। ও আচ্ছা, ধন্যবাদ। এগুলোই প্রশ্ন ছিল। ঠিক আছে, ধন্যবাদ। 5039। স্যার স্যার আমার আচ্ছা ল্যাপটপ ওপেন দাদা। করছি আর কি স্যার। আচ্ছা, একটু হ্যালো। ওয়েট করেন। এক ওকে স্যার। সেকেন্ড একটু ওয়েট। হাতে করে আপনি হচ্ছে যে ল্যাপটপটা সেট আপ করে আপনি ফাইভ সেভেতে অ্যাকাউন্টে ঢুকে জাস্ট একটু ওয়েট করতে থাকেন, আমি প্রশ্নগুলো শেষ করে দেন হচ্ছে আপনারটা আমি দেখতেছি। ও ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, 5039 বলেন আপনি। আচ্ছা দাদা, সেটা হচ্ছে যে আমি যে প্রোফাইলে আমার যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার জন্য ইমেল আসে, আমার এই ইমেলটা ওই প্রোফাইলে ওপেন করলে আর সমস্যা হবে নাকি? আমার যে বাংলাদেশি ব্রাউজার আছে ওটা থেকে ওপেন করলে সমস্যা হবে? কখনো বাংলাদেশি ব্রাউজারে ওপেন করবেন না, কখনো না। আপনাদের হচ্ছে যে যে কথাটা আমি বারবার করে বলি, আপনারা যাই করেন না কেন, যা করবেন সমস্ত কিছু হচ্ছে যে আপনাদের আইপি ধরে ব্রাউজারে করবেন, আইপির বাইরে যে কিচ্ছু করবেন না। আচ্ছা, আইপি দিয়ে যে প্রোফাইল ক্রিয়েট করব, ওই ওই প্রোফাইলের ভিতরে আমি ইমেল ভেরিফিকেশন কাজটা ওইখানেই করতে, তাই তো? হ্যাঁ, কনফার্মটা ওইখানেই করবেন। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কি, ওই যে আমাদের নাম্বার যে সাইট থেকে পাওয়া যায়, নাম্বারের সাইটটার আমাকে একটু দিবেন। আচ্ছা, ওইটার ভিডিও দেওয়া আছে, আচ্ছা আমি আবার আজকেও ভিডিও দিয়ে দিব, ওইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি হচ্ছে দিয়ে দিব ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে নক দিব। ঠিক আছে। আর হচ্ছে
আমার তো ইয়ে লাগবে, ওই যে ডাইনামিক অ্যাপি কোন সাইট থেকে পাওয়া যায়? আচ্ছা, আপনি হচ্ছে যে ক্লাস শেষে আমাকে কেনার নক জন্য। দিন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে ফুল প্রসেসটা বলে দিব। ঠিক আছে, ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ ফাইভ দাদা। 5063। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলতেছিলাম স্যার, আমি যদি একটা মানে আইপি দিয়ে মানে অ্যাড্রেস দিয়ে যদি আমি অন্যান্য সব সাইটে যদি একটা আমি ইয়াতে কাজ করলাম বা হেই পেগিস এটাতে কাজ করার পর যদি অন্য একটা সাইটের কাজ করি আমাকে কোনো প্রবলেম হবে আইপিতে? না, আইপিতে আর সমস্যা হবে না। মানে একটাতে আমি কাজ করলে একটু আর কি রেস্টে দিলাম, পরে আরেকটা সাইটে করলাম, পরে যদি ওইটাও কাজ শেষ করে একটু রেস্টে রেখে আরেকটা করলাম, এরকম কোনো প্রবলেম হবে? না না না, এমন কোনো সমস্যা হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। আর বাকি কোয়েশ্চেনগুলো আর কি আনসার আমি পেয়ে গেছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। 5092। আচ্ছা, 5021। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি বলছিলাম আজ যে নোটপ্যাডে যে আপনি যে অ্যাকাউন্ট গুলা দেখালেন আজকে, তো হ্যাঁ এগুলো একটু সিরিয়াল সাজিয়ে দিন আমাদের, হ্যাঁ, হ্যাঁ, কোনটার পর আমি কোনটা এগুলা করব আমরা। এগুলো আমি গ্রুপে সাজিয়ে দিয়ে দিব। আর আইপির বিষয়টা আমরা হচ্ছে আপনার থেকে তো নিব, তাই না? জি, আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন যাদের আইপি লাগবে। অবশ্যই আইপি ব্যাপারটা হচ্ছে ট্রাই করবেন দিনের বেলা হচ্ছে আপনার নক করার। কারণ দিনের বেলা নক করে যদি আপনার পেমেন্টটা কনফার্ম করে রাখেন, তাহলে আমি যখন সন্ধ্যার সময় আপনার সাপোর্টে বসি, বসার আগে হচ্ছে আমি আইপি গুলাকে ক্লিয়ার করে দেন হচ্ছে আপনাদের সাপোর্টের কাজটা শুরু করি। আর হচ্ছে আমার সারা রাত আপনার সাপোর্টের শেষ করে যে ডলার গুলো আসে ওগুলা সব হিসাব করে ওগুলো একটা ফাইল করে সাবমিট করতে হয় বাইরের কাছে। ওগুলোর আবার মানে গতদিন যারা ডলার দিয়েছে তাদের আবার পেমেন্ট করতে হয় সিরিয়াল অনুযায়ী। তো অনেক কাজ করা লাগে আমার আমার প্রায় সমস্ত কাজ শেষ করে অফলাইন যাই যাই তো অনেক সময় লেগে যায়, প্রায় 2টা 3টা বেজে যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। 5077। The question. ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি হচ্ছে এখন আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন, ট্রাই করেন শেয়ার দেন, আমি হচ্ছে আপনাকে পোস্ট করে দিচ্ছি। আতিকু। আচ্ছা, আপনি হচ্ছে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করেন তো আগে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে ভার্চুয়াল ভিসা খোঁজেন, কোথায় ভার্চুয়াল ভিসা, বা আপনি সার্চ করেন ওইখানে। হ্যাঁ, পাইছেন, ওইটাই ওইটাই। ক্লিক করেন, ওর উপর ক্লিক করেন। হ্যাঁ, $5 সিলেক্ট করেন। $5 ক্লিক করেন, দেন নিচে দেখেন সিলেক্ট অপশন। আচ্ছা, ক্লেম রোডে ক্লিক করেন। আচ্ছা, আপনার হচ্ছে যে এটা টেকনিক্যাল ইরোড সাপোর্টে মানে নক করতে বলতেছে। তো আপনি হচ্ছে একটু একটা সার্ভে একটু দেওয়ার ট্রাই করেন তো, সার্ভে কোয়ালিফাই হয় কিনা। সার্ভেতে যান। ওয়েট করেন, আপনার হচ্ছে যে এইটা যদি অ্যাকাউন্ট আবার রিভিউতে নিচ্ছে, যাই হোক এইটা একটা ভালো সাইন আর কি। উইথড্র মানে দেওয়া বা পাওয়ার, আপনার অ্যাকাউন্ট যদি মানে
হোল্ডেও নেয়, সেক্ষেত্রেও পেমেন্ট পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। কারণ 5 সার্ভেতে হচ্ছে মাঝে কিছুদিন যাবত টেকনিক্যাল ইরর দেখানোর পরে টোটালি আর কোনো কিছু আসেই নাই, কোনো অপশানই আসে নাই। তো যাই হোক, আপনি হচ্ছে যে ব্রাউজারটা আপাতত কেটে দেন, কারণ এখানে হচ্ছে দেখাচ্ছে যে, একটু ওয়েট করেন আমি বলি। এখানে লেখা আছে দেখেন, ইউর অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ, উই আর কারেন্টলি রিভিউইং ইউর অ্যাকাউন্ট, দিস টেক এ ম্যাক্সিমাম 24 আওয়ার্স। মানে এই যে মানে ব্যাপারটা আছে, এটা সর্বোচ্চ হচ্ছে 24 ঘন্টা সময় নেবে। ওরা এই অ্যাকাউন্টটা আপাতত রিভিউতে নিছে। রিভিউতে নেওয়া বলতে কি, ধরেন আপনি হচ্ছে একটা পরীক্ষা দিছেন, আপনার খাতাটা টিচার হচ্ছে যে দেখতেছে আর কি, টিচার খাতাটা কাটতে নিছে যে কোনটা সঠিক আর কোনটা ভুল আছে। তো এনার অ্যাকাউন্টটা হচ্ছে যে এই সাইট থেকে রিভিউতে নিয়ে গেছে, এনার অ্যাকাউন্টে কোনো ভুল বা কোনো কিছু আছে কিনা জাস্ট এই জিনিসটা ওরা চেক করবে। চেক করার পরে যদি কোনো সমস্যা হয় বা যদি মনে হয় যে অ্যাকাউন্টটা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করছে বা কোনো সার্ভে হচ্ছে উল্টোপাল্টা অ্যান্সার করছে, ফার্স্ট অ্যান্সার করছে, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট দিবে না, পেমেন্ট কিন্তু আটকায় দিবে। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে, প্রপার থাকে, তাহলে এরা পেমেন্টটা দিয়ে দিবে। এবং এই রিভিউটা হচ্ছে যে 24 ঘন্টা লাগে না, এটা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় যে 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দেয়। তো আশা করি আপনার 24 ঘন্টা লাগবে না। এখানে হচ্ছে যে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতর ওরা রিলিজ করে দেবে অ্যাকাউন্ট, যা হোক যে কোনো রেজাল্ট ওরা দিয়ে দিবে। তো এখন হচ্ছে আপনি কেটে দিয়ে রেখে দেন। ক্লাস শেষে যদি এটা রিভিউ থেকে রিলিজ হয়ে যায়, আধা ঘন্টা পর চেক দিবেন, আমাকে দেন জানাবেন হোয়াটসঅ্যাপে, আমি বাকি প্রসেসটা বলে দেবো। আচ্ছা, আপনারা হচ্ছে যে যারা তো আইপি নিচ্ছেন তারা আশা করি অনেক দূর আগায় গেছেন। আর হচ্ছে যে যারা অলরেডি 5টা 4টা সার্ভে করে কমপ্লিট করতে পারছেন, তারা হচ্ছে কাজটা মানে ছাড়বেন না, কাজটা কন্টিনিউ করবেন। কাজটা যদি ছেড়ে দেন তাহলে এটা হচ্ছে আপনাদেরই লস আমি মনে করি। আর হচ্ছে কাজটা যদি আপনি কন্টিনিউ করতে করতে পারেন বা করেন, তাহলে হয়তো ফার্স্ট মান্থে আপনার আহামরি ওই রকম ইনকাম আসবে না, তবে আপনি যদি শিখতে পারেন ম্যানুয়াল সার্ভেটা, তাহলে সামনে যে আরো ভালো কিছু করতে পারবেন এখান থেকে। তো আমরা হচ্ছে যে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতেছি। আর যারা কাজ করবেন, কন্টিনিউ কাজ করবেন, তারা অবশ্যই সাপোর্ট পাবেন এবং কাজের প্রপারলি আপডেটটা আমার কাছ থেকে নিয়ে নেবেন। আপনাদের গ্রুপে আপডেট দেওয়া হবে, বাট গ্রুপে যদি কখনো মিসিং হয় আপডেট, তো আপডেটটা আমার ইনবক্স থেকে আমার কাছ থেকে নিয়ে নেবেন যে কখন কি আপডেট আছে কাজের। এটা হচ্ছে যে যারা কাজ করবেন সবাই মনে করে এই জিনিসগুলো করবেন। আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যদি কোনো আপডেট থাকে সেটা হচ্ছে আপনাদের আমি শর্ট ভিডিও আকারে, আর যদি মনে হয় যে না ক্লাস নেওয়া লাগবে, তাহলে একটা শর্ট ক্লাস আকারে আমি নিয়ে ওই জিনিসগুলো বুঝিয়ে দিব। তো ঠিক আছে, আমরা হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই